হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন সবাই। আজকে ২০২৪-এর শেষের দিকে এসে আমি আপনাদেরকে পুরনো একটা আ গাড়ির সাথে নতুন করে পরিচয় করিয়ে দিব। সেটা হচ্ছে Apache RTR 2V। এটা হচ্ছে ১৫০ সিসির একটা গাড়ি। এটা কিন্তু ১৬০ না। আ এই গাড়িটা আমার আ প্রায় ৫৫,০০০ কিলো চালানোর অভিজ্ঞতা হয়েছে। আ এটা ২০১৭ মডেলের একটা গাড়ি, ১৫০ সিসি। দীর্ঘ ৭ বছর পরে এসে গাড়িটা কেমন পারফরম্যান্স দিচ্ছে বা আমি ওভারঅল পারফরম্যান্সটা কেমন পাচ্ছি সেটা আপনাদের মাঝে তুলে ধরব। গাড়িটা ৫৪,৪৫৯ কিলো রান করেছে। এই গাড়িটা অলমোস্ট ৫৫,০০০ কিলো রান করার পরেও আ এই গাড়িটার ইঞ্জিনে এখনো হাত দেওয়া হয়নি। ক্লাচ প্লেটও অরিজিনাল রয়েছে। এই গাড়িটার সার্ভিস বলতে শুধুমাত্র ১,০০০ কিলো হওয়ার পরে আপনার মোবিলটা চেঞ্জ করা হয়। এছাড়া তেমন কোনো সার্ভিসিং করা হয় না গাড়িটাকে। এই গাড়িটার ব্রেক শু চেঞ্জ করা হয়েছে ফ্রন্ট আ ১ বার, আর রেয়ারটা করা হয়েছে ২ বার। চেইন স্প্রকেট চেঞ্জ করা হয়েছে ১ বার, আরেকবার হয়তো খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে এবং বল রেসার পরিবর্তন করা হয়েছে ১ বার। এয়ার ফিল্টার ৩ বারের মতো চেঞ্জ করা হয়েছে। অয়েল ফিল্টার ১ম দিকে হয়তো ২-১ বার চেঞ্জ করা হয়েছে। পরবর্তীতে আর তেমন চেঞ্জ করা হয় নাই। টায়ার ফ্রন্ট রেয়ার ২ টাই চেঞ্জ করা হয়েছে। জাস্ট এই সার্ভিসিংগুলাই আমাকে করতে হয়েছে। অর্থাৎ গাড়িটা আমি খুব বেশি অযত্নও করিনি, আবার যত্নেও রাখিনি। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছি। গাড়িটা ২০১৭ শেষের দিকে কেনা ছিল। আজ ২৪ এর শেষের দিক। অর্থাৎ প্রায় ৭ বছর আমাকে নন স্টপ সার্ভিস দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত গাড়িটি আমাকে কখনোই হতাশ করেনি। এখনও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে যাচ্ছে আমাকে। গাড়িটির রেডি পিকআপ সে আগের মতোই আছে। হাই স্পিডে হ্যান্ডেল করে যে ভাইব্রেশনটা এখনও বেশ ভালোই পাওয়া যায়। আ ফুট প্যাডেলের ভাইব্রেশনটা সহনীয় মাত্রায় আছে। গাড়ির টপ স্পিড আমি এখনও অনায়াসে ১২০ পাই। টপ স্পিড এখনও অনায়াসে ১২০ ওঠে। তবে রোড ভালো হলে আরও উঠবে। আমি এই রোডে এর বেশি উঠাইতে সাহস পাই নাই। কারণ রোডটা অনেক উঁচু-নিচু আছে একটু, যেটা আপনি ভিডিওতে বুঝতে পারবেন না। যেটা আমি ফিল করতেছি। মাইলেজ 35 থেকে 42 এর মধ্যেই পাই। আ আপনি ইচ্ছা করলে আরও বেশি নিতে পারবেন, যদি 70-80 এর মধ্যে স্পিড রাখেন। আ এখন মূল কথা হচ্ছে এই ২৪ এর শেষে, অর্থাৎ এখন আ ২৪ এর নভেম্বর মাস, আর ১-১.৫ মাস পরেই আপনার ২৫ সাল আসতেছে। তো এই সময় এসে এই পুরনো একটা মডেল আ RTR 2V এটা নেয়াটা কতটা যৌক্তিক হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনাদের বাজেট আপনার একটু কম হয়, সেক্ষেত্রে আমি মনে করি এই সেগমেন্টে যত গাড়ি আছে তার মধ্যে আমার কাছে আর্টিয়ারটাই সেরা মনে হয়। কারণ এত কিলোমিটার রান করার পরেও আমার গাড়ির পারফরম্যান্স কিন্তু মোটেও কমেনি। বরং আগের থেকে আমি বেটার পারফরম্যান্স পাচ্ছি। যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, মিটার দিকে তাকালেই বুঝতে পারবেন। এই গাড়িটা দিয়ে এখনো বড়, বড় পরিবহনগুলাকে বিট করা সম্ভব। আ তারপরে মাইলেজও মোটামুটি ভালো। আর এটার মেইন সুবিধা হচ্ছে হাইওয়েতে যখন আপনি কোনো গাড়িকে ওভারটেক করতে যাবেন, তখন কিন্তু আপনি আ মানে কোনো প্যারা খেতে হবে না আপনাকে। আপনি স্মুথলি ওভারটেক করতে পারবেন। আর এই গাড়ির ইঞ্জিনের সাউন্ড কিন্তু খুব সহজে নষ্ট হয় না। আর এই রোডে গাড়ি ১১০ পর্যন্ত আমার কাছে স্টেবল মনে হয়েছে। এরপরে একটু কেমন, কেমন লাগছে, তবে খুব একটা না। কোম্পানি যদি এই গাড়িটার সামনের সাসপেনশন একটু মোটা দিত, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো একটা কন্ট্রোলিং এবং ব্রেকিং পাইতাম। কিন্তু আরটিআর যে কেন এটা দেয় না, এটা আমার আসলে জানা নাই। এরপরে যে 4V টা বের করছে সেইটারও একই অবস্থা। সবকিছু ভালো। জাস্ট সামনের সাসপেনশনটা নরমাল, অর্থাৎ চিকন দিয়ে ফেলে। আপনি এফজেডএস, সুজুকি জিক্সার এগুলা দেখলে বুঝবেন যে সাসপেনশন মোটা হওয়ার কারণে ব্রেকিং এবং কন্ট্রোলিং দুটোই ভালোভাবে থাকে। সর্বোপরি কথা হচ্ছে ২০২৪ এর শেষে, অর্থাৎ ২৫ এর শুরুতে এসে আরটিআর 2V কে আমার কাছে এখনও ভ্যালু ফর মানি বলেই মনে হয়।
অর্থাৎ এই সময় এসেও গাড়িটি আপনাকে হতাশ করবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সো বাই বাই।